نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مصير له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رواه البخاري. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এই বিশ্বব্যাপী আতঙ্কময় সময়েও পৌষ মাসের কনকনে শীতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম তিলাটিয়ার উদ্যোগে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই ধরনের প্রতিষ্ঠানগুলো অমানুষকে মানুষ বানায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেমিনারে কেউ কেউ প্রশ্ন করে কওমি মাদ্রাসায় কি হয়।
সিংহভাগ মানুষ এ কথা জানে না যে কওমি মাদ্রাসায় কি হয়। একজন আলেম কোনো কাজে এক সচিবের কাছে গিয়েছিলেন। আলেম সাহেব একটু তাড়াহুড়া করছিলেন। সচিব জিজ্ঞেস করলেন, এত তাড়াহুড়া কেন? আলেম বললেন, মাদ্রাসায় পরীক্ষা আছে, আমাকে পরীক্ষা নিতে হবে। সচিব সাহেব আশ্চর্য হয়ে বললেন, মাদ্রাসায় আবার পরীক্ষা? মাদ্রাসায় তো পরীক্ষা হয় না। কেন হবে না মাদ্রাসায় পরীক্ষা? আমি নিজে মাদ্রাসায় পড়েছি, কোনো পরীক্ষা তো কখনো হয়নি। কি মাদ্রাসায় পড়েছেন? কোন মাদ্রাসায় পড়েছেন? ওই যে সকালবেলার পোরকানিয়া মাদ্রাসা। পোরকানিয়া মাদ্রাসায় পড়েছি, সকালবেলার মক্তব, কোনো পরীক্ষা তো এখানে হয় না। তাদের ধারণা পোরকানিয়া মক্তব পর্যন্তই মাদ্রাসার পড়া শেষ। কিন্তু মাদ্রাসার পড়া আর অন্য লাইনের পড়ার ব্যবধান কত? আমি একটু জোর গলায় বলতে পারি, আমি জেনারেল লাইনের ডিগ্রি পর্যন্ত পরীক্ষা দিয়েছি। ওখানে একটা ছাত্র 5 বছর যা কিছু পড়ে, যে পরিমাণ পরিশ্রম করে, কওমি মাদ্রাসার একজন ছাত্র 1 বছরের থেকে বেশি পড়ে, বেশি পরিশ্রম করে। শুধুমাত্র বেখুদিকে তাওয়াজুর, বিনয় এবং নম্রতা মনে করে এরা কিছু প্রকাশ করে না। এমনই এক ঘটনা আমার সাথে ঘটেছিল এক হজের সফরে, 2002 সনের কথা। জাবালে ওমরে ছিল আমাদের থাকার ব্যবস্থা, হারম শরীফের পাশে। রাজশাহী কলেজের প্রিন্সিপাল সাহেবও আমাদের সাথে একই রুমে থাকেন। উনি ডক্টর। কথায় কথায় ওনার এই কৃতিত্ব, আমেরিকা গেলেন, ইউরোপ গেলেন, জাপান গেলেন, জার্মান গেলেন, অনেক কিছু। প্রায় 15 দিন যাবত ওনার এই সমস্ত কৃতিত্বের আলোচনা। এরপর আমার এক মুসল্লি বললেন, ডক্টর সাহেব, আপনার যে হুজুরকে একটা কথা শোনান, হুজুরও কিন্তু ডক্টর। হ্যাঁ, হুজুর ডক্টর। উঠে আসলেন আমার কাছে, এসে বললেন, হুজুর আপনি কি ডক্টর? জি, আমিও ডক্টর। কোথায় করেছেন? ডক্টরের ডিগ্রি কোত্থেকে নিয়েছেন? জামিয়া দারুল উলুম করাচি থেকে। থিসিস লিখেছেন? জি লিখেছি। টপিক কি ছিল? কোন বিষয়ে? খেলাফতে ওসমানিয়ার যে সংবিধান ছিল তার ব্যাখ্যা ছিল আমার থিসিস। কোন ভাষায় লিখেছেন? আরবি ভাষায় লিখেছেন। কত পৃষ্ঠা? 1800 পৃষ্ঠা। উনি এবার আশ্চর্য হয়ে গেলেন যে আমরা থিসিস লিখি 250-300 পৃষ্ঠা, আর এই মৌলবী 1800 পৃষ্ঠা লিখি। এবার সামনে কথাবার্তা বলতে একটু হুঁশ করে বলেন। দেশে আসার পর আমাকে বাধ্য করলেন তাদের মসজিদে অন্তত মাসে একবার হলো তাফসীর করতে। আমি রাজি হলাম। কয়েক মাস তাফসীরের পর উনি একদিন মাইক হাতে নিয়ে দাঁড়াইলেন এবং বললেন, মুসল্লি ভাইয়েরা, আগে মনে করতাম একমাত্র আমরাই শিক্ষিত, আমরাই জানি, মৌলবী কি জানে। কিন্তু এই হুজুরের সাথে সম্পর্ক হওয়ার পরে এই ভুল ধারণার নিরসন ঘটেছে। জানলে মৌলবীরাই জানে, আমরা জানি না। পরিষ্কার উনি মসজিদে মাইকে কথা জানাই দিলেন। তো বিনয় আর নম্রতার কারণে কওমি মাদ্রাসার আলেম সমাজ নিজের কৃতিত্ব প্রকাশ করে না। ওরা মনে করে আসলে এরা কিছু জানে না। আমরা যে মাদ্রাসায় আগে পড়তাম, সাপ্তাহিক বক্তৃতা শিক্ষার অনুষ্ঠান হতো। যে ওস্তাদ আমাদের তত্ত্বাবধান করতেন অনেক বড় মুফতি ছিলেন। যদি কোনো সাথী
দাঁড়িয়ে বলতেন, আমি জাহেল মানুষ, এলেম নেই, আমল নেই, কি আর বলবো, হুজুর আদেশ দিয়েছেন তাই দাঁড়াইছি। উস্তাদ এমন রাগ করতেন আর গোসা হতেন, বলতেন গাদা বস, এলেম নেই আমল নেই তো বলবি কি? বলতে হলে তো এলেম লাগবে। যখন নিজে বলছে এলেম নাই তো বলবে কি, বস। এই ধরনের কথা যতক্ষণ বলবে এতক্ষণে দু চারটা কোরআন হাদিসের কথা বলবে, উপকার হবে মানুষের। আমরা যেহেতু বলি এলেম নেই আমল নেই, ওরা মনে করো আসলে এলেম নেই আমল নেই। এটা যে বিনয় আর নম্রতা, এটা বোঝার মতো যোগ্যতাও নেই। যাই হোক, এই ধরনের মাদ্রাসাগুলো, ওই বলছিলাম সেমিনারের কথা, জিজ্ঞেস করা হয় কওমি মাদ্রাসায় কি করে, এখানে কি হয়। তখন আমি উত্তর দিই যে কওমি মাদ্রাসা অমানুষকে মানুষ বানায়, এটা এদের মেইন কাজ। আমার এক মুসল্লি মাস্টার্স ডিগ্রিওয়ালা, কিছুদিন থাকেন আমেরিকায়, কিছুদিন থাকেন বাংলাদেশে। উনি একদিন আমাকে বললেন, হুজুর দেশ বিদেশ সফর করার পর যা দেখলাম, মানুষ যদি কাউকে পাই তো আপনারা এবং আপনাদের সাথে যারা সম্পর্ক রাখে এরা, এর বাইরে মানুষ নেই। এটা কোনো মৌলবীর কথা নয়, একজন জেনারেল শিক্ষিত মাস্টার্স ডিগ্রিধারীর কথা। এখনো যদি মানবতার চিহ্ন কোথাও পাওয়া যায়, কওমি মাদ্রাসার বরকতে পাওয়া যায়। এগুলো না থাকলে মানুষের মধ্যে মানবতা থাকতো না। যাই হোক, ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। সংক্ষেপে আল্লাহ পাক তৌফিক দিলে আয়াত আর হাদিসকে সামনে রেখে দু চারটি কথা তুলে ধরার আশা রাখি। কথাগুলো হল, এমন কোন মানুষ এ দুনিয়াতে নেই যে সফল কাম হতে না চায়। সকলে চায় আমি কামিয়াব হই, আমি সফল কাম হই। আমি ব্যর্থ হই, এই চাহিদা কারণ নয়, হওয়ারও কথা না। কিন্তু কোন পথে কামিয়াবি, কোন কাজে সফলতা, আমাদের ক্ষুদ্র বিবেক দিয়ে ওই পথ চয়ন করা, ওই কাজ বাছনি করা সম্ভব নয়। যদি সম্ভব হতো আল্লাহ পাক আমাদের বিবেকের উপর ছেড়ে দিতেন, আয়াত অবতীর্ণ করে সেই পথ চিহ্নিত করতেন না। তাই দেখা গেছে যারা ওহির ধার ধারে না, নিজের বিবেক নির্ভর, আমার বিবেক যা বলে এটাই ঠিক, অন্যদের বলা ঠিক নয়, ওহি আবার কি, এদের ধারণা অনুযায়ী একমাত্র আমরাই বুঝি, অন্যরা কি বুঝি। আসলে যে বোঝে না এটাও বোঝে না। আমি যে বুঝি না এটাও যদি না বুঝি, আমাকে বলা হবে ডবল মূর্খ। মূর্খের স্বভাব হলো সে কথা জানে আমি বুঝি না, আমি মূর্খ। আর আরেক শ্রেণীর লোক আছে জানে না যে এটাও জানে না। এদের সম্পর্কে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ। আকাশকে নাদানাদ ও বেদানাদকে বেদানাদ। দরজালে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাদ। দরজালে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাদ। না জানার পরও দাবি করে আমি জানি, এই ডবল মূর্খতার ভিতরে নিমজ্জিত থাকে। যারা ওহির দ্বার ধারণা মনে করে আমি বুঝি, এদের কারোর ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারাই হলো সফলতা। তার রাত দিন এক কিনার করে শুধু স্বাস্থ্য ঠিক রাখার পিছনে দৌড়ে। এই ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য ভালো নয়, কোন প্রকার রু আছে? বলুন তো কিল ঘুষি কে বেশি খাবে?
যার স্বাস্থ্য ভালো সে কিলঘুষি বেশি খাবে, যার স্বাস্থ্য ভালো নয় সে কিলঘুষি খাবে না, দিতে গেলেও দু চারজন এসে বাধা দিবে, এমনি মারা যাচ্ছে, তোমার ঘুষি খেয়ে মারা গেলে বিপদে পড়বে। তো কিলঘুষি খাওয়া এটা সুখ না দুঃখ? দুঃখ। এই যে কিলঘুষি খাইলো, দুঃখটা আসলো তার কপালে, স্বাস্থ্যের কারণেই তো। তাহলে স্বাস্থ্যই সকল সুখের মূল, কথাটি তো ঠিক রইল। আবার কারোর ধারণা সম্পদ কামাই করতে পারার নাম হলো সফলতা, তাই হালাল হারাম জায়েজ না জায়েজের তোয়াক্কা না করে শুধু সম্পদ কামাইয়ের পিছনে দৌড়ে। এই ধারণাটিও সঠিক নয়। কেন সঠিক নয়? সফলতা বলে কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে নিজের কাছে ধরে রাখতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আন্দা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফ দিতে আরম্ভ করেছেন, দেখো কত বড় মাছ পেয়ে গেছি, লাফালাফি করে। বোয়ালেরও তো চক্ষু আছে, আপনাকে লাফালাফি করতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে, জোরে সোরে এক লাফ মারলো, নদীতে পৌঁছে গেল, আপনি দূর রাখতে পারলেন। এটা কি সফলতা? বরং যে মোটেও পাইনি তার থেকে আপনি আফসোস আরো বেশি করবেন, আপনার ব্যর্থতা আরো মারাত্মক। এবারে আসুন সম্পদের কাছে। সম্পদ যদি আমি কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর দেশে চলে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। তাই বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমাদে মাল দৌলত ইয়ে তেরা শাহী মহল, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। তাহলে সম্পদ কামাই করতে পারা তো সফলতা হলো, এটাও ব্যর্থতা। আবার কারোর ধারণা ক্ষমতা যদি অর্জন করতে পারি এবং ধরে রাখতে পারি এটা সফলতা। তাই মারামারি, ধরাধরি, হিংসা, বিদ্রোহ, কুৎসা ইত্যাদি সব কিছুর মাধ্যমে হলেও ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতা অর্জন করতে হবে। এটাও সফলতা নয়। কেন সফলতা? আমাদের এই ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ আমি ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ আমি ক্ষমতায় তো কাল ফাঁসির কাছে ঝুলছি। ক্ষমতায় আমাকে ওখান পর্যন্ত নিয়ে গেছে। এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় কত রকমের বডিগার্ড, কত রকমের পাহারাদার, এরপরও ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। আমরা আলহামদুলিল্লাহ বালিশেরও প্রয়োজন পড়ে না, এখানে হাত মাথার নিচে রেখে শুইলে আধা মিনিট লাগবে না ঘুম আসতে। বোঝা গেল এটাও সফলতা নয়। তাহলে সফলতা কি? আমার আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে সে সফল কাম। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর যে আত্মাকে কলুষিত করে ফেলেছে সে ব্যর্থ। বোঝা গেল সফলতার ব্যর্থতা আমার মধ্যে নিহিত। এখন বুঝার বিষয়, আত্মাকে বিশুদ্ধ করব কিভাবে? আত্মাকে বিশুদ্ধ করব কিভাবে? সেই পথ কোনটি? সে আমল কোনটি? আমাদের দেহ যেভাবে রোগাক্রান্ত হয়, আত্মাও সেভাবে রোগাক্রান্ত হয়। দেহের কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ।
মৌলিক রোগের চিকিৎসা হলে অটোমেটিক অনেক শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। যেমন দেহের একটি মৌলিক রোগ ডায়াবেটিস। এই রোগ শুরু হলে অনেকগুলো শাখাগত রোগ সৃষ্টি হয়। দাঁত নষ্ট হয়, চোখের জুটি নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, দৈহিক শক্তি নষ্ট হয়, যৌন শক্তি নষ্ট হয়, আরো নানা ধরনের রোগ সৃষ্টি হয়। যদি আমি মৌলিক রোগের চিকিৎসা বাদ দিয়ে শাখাগত রোগের চিকিৎসা করি, সাময়িক উপকৃত হতে পারবো, স্থায়ীভাবে চিকিৎসা হবে না। মৌলিক রোগের চিকিৎসা করলে অটোমেটিক অনেক শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। তেমনিভাবে আত্মারও কিছু আছে মৌলিক রোগ, কিছু আছে শাখাগত রোগ। আত্মার মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অনেকগুলো শাখাগত রোগের চিকিৎসা হয়ে যায়। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর অহংকার, অহমিকা, আরবিতে বলে তাকাব্বুর। আমি বড়, আমি ভালো, আমি জানি, আমার থেকে বড় কেউ নেই, আমার থেকে ভালো কেউ নেই, আমার থেকে বেশি কেউ জানে না। মৌলিক রোগ। এই রোগ যদি সৃষ্টি হয়, শাখাগত অনেক রোগের সৃষ্টি হয়। যেমন হিংসা শুরু হবে, অমুককে মানুষ কেন বড় বলে, বড় তো আমি, ওর ব্যাপারে হিংসা। গীবত শুরু করবে, কুচ্ছা রটানো আরম্ভ করবে, ওকে তোমরা বড় মনে করছো, তার এই দোষ, ওই দোষ, এই দোষ। বহু শাখাগত রোগ সৃষ্টি হয়। রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে। যেমন হাদিস শরীফে আছে, আবরুদুল হুম্মা বিল মাইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে দেহ গরম হয়, মাথায় পানি ডালো, টাওয়াল কিংবা গামছা ভিজিয়ে দেহ মুছে দাও। আর যদি 105-6 ডিগ্রি পর্যন্ত জ্বর বেড়ে যায়, বরফ দিয়ে ডেকে রাখো। গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করো। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়। আমাদের মধ্যে যেহেতু অহংকার এসেছে, একটি মৌলিক রোগ, এটা হলো 1 নম্বর আত্মার রোগ। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা লাগবে। সেই বস্তু কি একটু পরে বলছি। আত্মার আরেকটি মৌলিক রোগ শোহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, অন্য কাউকে না চিনুক। এই রোগ শুরু হয়ে গেলে, আরেকজনের পরিচিতি বেড়ে গেলে তার সাথে হিংসা শুরু হয়, তার গীবত শেখায়ত আরম্ভ করে, শাখাগত বহু রোগ সৃষ্টি হয়। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতৃত্ব দিব একমাত্র আমি, নেতা একমাত্র আমি, আমার কথা সর্বত্র চলবে, অন্য কারো কথা চলবে না। মৌলিক রোগ। এই রোগ সৃষ্টি হয়ে গেল, মারামারি, হানাহানি, মিথ্যা, কুৎসা, হিংসা সৃষ্টি হয়ে গেল। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ ও লালসা। এটা শুরু হয়ে গেলে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, মাপে কম দেয়, ধোকা দেয়, মালে ভেজাল করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, জবরদখল করে। এই 4টি হলো আত্মার মৌলিক রোগ। এই 4টি রোগ কেন সৃষ্টি হয়েছে, এরও কারণ 4টি। সেই কারণগুলো হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 4টি মৌলিক উপাদান দিয়ে। এই উপাদানগুলো যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। এই 4টি বস্তু আমাদের মধ্যে আছে। আমাদের দেহে আগুন আছে, বিশ্বাস হয়? আগুন থাকার কারণেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম। এখন যে শীতকাল, সকালবেলায় প্রস্রাব করলে দেখবেন প্রস্রাব থেকে ধোঁয়াও ওঠে, গরম। আগুনের বৈশিষ্ট্য আরবিতে বলে তাআল্লি, উপরে উঠা। নিচে নামতে চায় না, সবসময় উপরে উঠতে চায়, সে ঊর্ধ্বমুখী থাকে। আপনি একটি চেরাগ জ্বালাইলে রেশা থেকে যদি উপরের দিকে 3 ইঞ্চি পরিমাণ আগুন জ্বলে,
চেরাগ উপর করলে কি আগুন নিচের দিকে 3 ইঞ্চি লম্বা থাকবে? সে উল্টো উপরের দিকে উঠতে চায়। আগুনের বৈশিষ্ট্য উপরে উঠতে চায়। এরও কারণ কোরআয় নার তথা আগুনের দেশ উপরে, আগুনের স্বজাতি উপরে, তাই সে সবসময় উপরে উঠতে চায়, স্বজাতির সাথে মিলতে চায়। জিনসে হামর জিনসে হারা তালাকান, জিনসে হামর জিনসে হারা জাজবান, জাগবা জাগা কুনন্দ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরবাজ হা, কুনদ হর জিনসে বা হাম জিনসে পরবাজ, কবুতর বা কবুতর বাজ বাবা। কবুতরকে দেখবেন কবুতরের ঝাঁকে ওড়ে, কাককে দেখবেন কাকের ঝাঁকে ওড়ে। কবুতর কাকের ঝাঁকে উড়বে না, কাক কবুতরের ঝাঁকে উড়বে না। যেমনি ভাবে এক মোমেন আরেক মোমেনের সাথে সম্পর্ক রাখবে, এক নাস্তিক আরেক নাস্তিকের সাথে সম্পর্ক রাখবে। মোমেন নাস্তিকের সাথে সম্পর্ক রাখে না, নাস্তিক মোমেনের সাথে সম্পর্ক রাখে না। যদি কোনো মোমেনকে দেখবেন নাস্তিকের সাথে, কাফেরের সাথে, মুশরিকের সাথে বন্ধুত্ব করতেছে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা দেখা দিয়েছে। আগুনের স্বজাতির উপরে, তাই আগুন উপরে উঠতে চায়। আমার আপনার ভিতরে আগুন থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, আমরা উপরে উঠতে চাই, যাকে বলে অহংকার, অহমিকা। উল্টা বস্তু দিয়ে চিকিৎসা করতে হয়, এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন নামাজ। আগুন উপরে উঠাতে চায়, নামাজ নিচে নামায়। কিভাবে নিচে নামায়? হাদিস শরীফে আছে নামাজ শুরু হয় তাকবীরে তাহারিমা দিয়ে, শেষ হয় সালাম দিয়ে। তাকবীরে তাহারিমার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়। কি পরিমাণ তুলব? এ সম্পর্কে হাদিসের কিতাবে 4 প্রকার হাদিস পাওয়া যায়। 1 নম্বর, মুসলিম শরীফের সহিহ হাদিস, ইলা ফুরুই উযুনাইহি আই আলাহুমা, উভয় কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, ইলা শাহমাতি উযুনাইহি, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফের রাওয়ায়াত ইলাল মানকিব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুযাইমার রাওয়ায়াত ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকার হাদিস পাওয়া যায়। আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, সকলে সিনা পর্যন্ত হাত তুলে হাত সিনার উপর রেখে দেন। 76টার হাদিস বাদ দিয়ে 86টার বাইরের হাদিস ইবনে খুযাইমার হাদিসের উপরে আমল করলেন। 1টি হাদিস মানলেন, 3টি হাদিস ছাড়লেন। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন 1টি হাদিসও বাদ দেওয়া যাবে না, সবগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এমনভাবে আমল করতে হবে যাতে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। তো তা কি করে সম্ভব? তো তা সম্ভব হবে বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলবে। তো বৃদ্ধাঙ্গুলির মাধ্যমে ইলা শাহমাতে উযুনাইহি, কানের লতি বরাবর তোলার হাদিসের উপরে আমল হবে। অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। ইলা ফুরুই উযুনাইহি, কানের উপর পর্যন্ত হাত তুলতে হবে, এর উপর আমল হয়ে যাবে অন্য আঙ্গুলের মাধ্যমে। অটোমেটিক তালু থাকবে কাঁধ বরাবর। তাহলে ইলাল মানকিব, কাঁধ বরাবর হাত তুলতে হবে, এর উপরও তালুর মাধ্যমে আমল হয়ে যাবে। একসাথে 3 হাদিসের উপর আমল হবে। আর এই উম্মতের নারী সমাজ সিনা পর্যন্ত হাত তুলবে, নারী পুরুষ মিলে 4 প্রকার হাদিসের উপরে আমল হয়ে যাবে। এখানে বুঝার বিষয়, ওনারা 4 হাদিসের 1টি মানলেন, 3টি ছাড়লেন। মানা কম, ছাড়া বেশি। এরপরে ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। আমরা 1টি হাদিসও ছাড়লাম না, 4টি হাদিসের উপরে আমল করলাম, তারপরেও দোষ, আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না। যাক, এটা আমার প্রাসঙ্গিক কথা বলার উদ্দেশ্য। এই যে বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকবে, বরাবর হলো কিনা?
তাই আমাদের বিভিন্ন ফ্যাক্টের কিতাবে উল্লেখ আছে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তাহলে নিশ্চিত হবে যে আমার বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। লতির সাথে আঙ্গুল লাগিয়ে দেওয়া, হাতে কান পর্যন্ত স্পর্শ করা, তার মানে কানে ধরা। কানে ধরলে মানুষ উপরে ওঠে না নিচে নামে? ইজ্জত বাড়ে না কমে? কমে। অপরাধীকে বিচার সালিসে ডেকে আনার পর যদি অপরাধ সাব্যস্ত হয় তো বলা হয় কানে ধরো। আমরা এক স্তর নিচে নামলাম নামাজের মাধ্যমে। আহলে হাদিস ভাইয়েরা যেহেতু কান পর্যন্ত হাতে তোলেন না, এই স্তর নিচে নামা হইল না। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এই সম্পর্কে 2 প্রকারের হাদিস পাওয়া যায়। এক প্রকার আবু দাউদ শরীফে উল্লেখ আছে, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে দিতেন, রাখার হাদিস। আরেক প্রকার হাদিস আবু দাউদে উল্লেখ আছে এবং তিরমিজি শরীফে উল্লেখ আছে, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। এক হাদিস হলো রাখার, এক হাদিস হলো ধরার। এখানেও আমার আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক আর পুরুষ হোক, ডান হাতের আঙ্গুলের মাথা বাম হাতের কোনোই পর্যন্ত নিয়ে সিনের উপরে রেখে দেন। ইয়াদাউ তথা রাখার হাদিসের উপরে আমল করলেন। আর ইয়াখুযু যে হাদিস আছে তিরমিজিতে এবং আবু দাউদ শরীফে, এটা বাদ পড়ে গেল। এক হাদিস মানলেন, এক হাদিস ছাড়লেন। আমরা যারা মাযহাব মানি, ইমাম মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো রাসূলের আমল, একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপর আমল হয়ে যায়। তা কি করে সম্ভব? তো তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে হাতকে ধরো, ইয়াখুযু হাত ধরা, এর উপর আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, ইয়াদাউ তথা রাখার হাদিসের উপর আমল হয়ে যাবে। একসাথে উভয় হাদিসের উপর আমল হয়ে যাবে। এখানেও প্রাসঙ্গিক কথা, আহলে হাদিস ভাইয়েরা একটি মানলেন, একটি ছাড়লেন, তারপর ওনারা আহলে হাদিস তথা হাদিস মানেন। আমরা একটিও ছাড়লাম না, উভয়টি মানলাম, তারপরও আমরা হাদিস বিদ্বেষী, আমরা হাদিস মানি না, আমাদের দোষ। যাই হোক, এটা প্রাসঙ্গিক কথা বলার উদ্দেশ্য, এই যে হাতকে ধরলাম, একে বলা হয় হ্যান্ডকাপ লাগানো। হ্যান্ডকাপ লাগালে মানুষ উপরে ওঠে না নিচে নামে? ইজ্জত বাড়ে না কমে? কমে। তা পুলিশ আসামি ধরতে আসলে পুলিশকে টাকা পয়সা দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমরা এখানে হ্যান্ডকাপ লাগাই, আমার আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম, আরেক স্তর নিচে নামলাম। আহলে হাদিস ভাইয়েরা এই স্তর নিচে নামতে পারলেন। 3 নম্বর, হাত রাখবো কোথায়? আহলে হাদিস ভাইয়েরা নারী হোক আর পুরুষ হোক হাত রাখেন সিনার উপরে, আমরা রাখি নাভির নিচে। ওনারা সিনার উপরে কেন রাখেন? ইবনে খুজাইমার একটি হাদিসের উপরে আমল করতে গিয়ে। আমরা নাভির নিচে কেন রাখি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে কিতাবটি ছেপে এসেছে। 27,000-এরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহিহ সনদে, সহিহ সূত্রে হাদিস বর্ণিত নাভির নিচে হাত বাঁধা সম্পর্কে। এই 5 জন সাহাবী যথাক্রমে দ্বিতীয় খলিফা ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুরব্বী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে যাকে মুহাদ্দিস খেতাব দেওয়া হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 জন সাহাবী ছিলেন সবচেয়ে বড় ফকিহ, বড় মুফতি। তার একজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তার থেকেও এই রাওয়ায়াত। 4 নম্বরে সাইয়্যিদানা হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা, তার থেকেও রাওয়ায়াত। এমনকি হযরত আলী বলেন,
ওয়াজউল ইয়াদাইনে তাহাতা সুররাতে মিনাস সুন্নাহ, উভয় হাত নামাজের মধ্যে নাভির নিচে বাঁধা নবীর তরিকা, নবীর সুন্নাহ। এই জন্য আমরা নাভির নিচে বাঁধি। আচ্ছা একটু বলুন তো, বুকুর উপরে হাত বেঁধে দাঁড়ায় গেলে বাহাদুরি প্রকাশ পায় না নম্রতা? বাহাদুরি। নাভির নিচে হাত বাঁধলে নম্রতা। আমরা নম্র হয়ে, ছোট হয়ে, আসামি হয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়াইলাম, আরেক স্তর নিচে নেমে গেলাম। আহলে হাদিস ভাইদের বাহাদুরি প্রকাশ পায়, এরা এখানেও নিচে নামতে পারল না। 4 নম্বর, আমরা দাঁড়াই দুই পায়ের মধ্যখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে। কারো যদি দেহ মোটা হয় আরো ফাঁক রাখাও না জায়েজ নয়, কিন্তু আহলে হাদিস ভাইয়েরা মোটা হোক আর চিকন হোক চেগাইয়া দাঁড়ায়। এই এলাকায় হয়তো ছেদরাইয়া দাঁড়ায় বলে, চেগাইয়া দাঁড়ায়। যদি মসজিদের 150 জন মুসল্লি দাঁড়াইতে পারে, 20 জন আহলে হাদিস ভাই ঢুকলে মাশাআল্লাহ চেগাইয়া 50 জনের জায়গা দখল, আর আপনার জায়গা পাবেন না। আল্লাহ পাকের দরবারে চেগাইয়া দাঁড়াইলে বিনয়ী প্রকাশ হয় না বাহাদুরি? যদি কোনো আসামি হাকিমের সামনে আসামির কাঠগড়ায় চেগাইয়া দাঁড়ায়, জীবনে তার সপক্ষে রায় পাবে। আমরা একটু পিছে কাছে দাঁড়াই, বিনয়ের নম্রতা প্রকাশ পায়। এখানে আমরা নিচে নামলাম, ওনারা পারলেন না। 5 নম্বরে, মুসল্লির দৃষ্টি থাকবে সিজদার জায়গার দিকে। যদি আসামি হাকিমের সামনে আসামের কাঠগড়া দাঁড়িয়ে চতুর্দিকে তাকাইতে থাকে, এই সপক্ষে জীবনের রায় আসবে। আমাদের চোখ সিজদার জায়গার দিকে এদিক এদিক তাকাবো না। এই 5ম স্তরে নিচে নামলাম। 6ষ্ঠ স্তর, হাদিস শরীফে আছে উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে স্থির থাকো। এখানে আহলে হাদিস ভাইয়েরা তাশাহুদের সময় যখন কালেমায়ে শাহাদাত পড়া হয়, তখন শাহাদাত আঙ্গুল উঠানো হয়, আমরা উঠি। কিন্তু ওনারা উঠানোর পরে মানুষ যে বড়শি ফেলে নদীতে, পুকুরের দিকে, বড়শি সুতার মধ্যে একটা পাথরের টুকরা থাকে, মাছে ধরলে এটা একবার ডুবে একবার ওঠে। এরকম এটার মতো আঙ্গুল একবার উঠে একবার নামায়, স্থির নেই। এখানে ওনারা নিচে নামতে পারলেন না, স্থিরতা নেই। আমরা স্থিরভাবে আঙ্গুল উঠে আবার নামাই দিই। 7ম স্তরে রুকুতে গেলাম, আরো নিচে নামলাম। 8ম স্তরে সিজদায় গেলাম, আরো নিচে নামলাম। যার থেকে নিচে নামা আমার পক্ষে আর সম্ভব নয়। যেখানে মুসল্লি পা রাখে সেখানে আমি মাথা রাখলাম, কপাল ঠেকাই দিলাম, যতটুক সম্ভব অতটুক নিচে নেমে গেলাম। আমার আল্লাহর বিধান, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে নিচে নামায়, ছোট বানায়, আমার আল্লাহ তাকে উপরে তুলে বড় বানায় দেয়। মুসল্লির সিজদা যখন জমিনে পড়ে, আমরা তো দেখি মাথা জমিনে পড়ে আছে। যাদের দিব্য চক্ষু আছে তারা দেখেন বাস্তবতা কি। তারা বলেন মুসল্লির কপাল আর মাথা এখন মাটিতে থাকে না, আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে আরশে মুআল্লায় নিয়ে যান। তাদের ভাষায় বলতেছেন, বাজাহের সেজদা গাহি জমি বুদ, বাবা তেন সেজদা বর আরশে বরিবুদ, বাবা তেন সেজদা বর আরশে বরিবুদ। আল্লাহ পাক বড় বানাই দিলেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ একটি দৃষ্টান্ত দিয়ে কথাটি সুন্দরভাবে বুঝাইলেন। তার ভাষায় তিনি বলছেন, দানা পোস্ত পেতাজ জবরদস্ত তাসকো নাদ, খোসা চৌসার বরকাশা দে পোসে তাসকো নাদ, খোসা চৌসার বরকাশা দে পোসে তাসকো নাদ। কৃষক যখন ধান বুনায়, ধান নিজকে নিজে মাটির অন্ধকারে লুকিয়ে রাখে। চাষ দিলে আরো লুকায়, মই দিলে একেবারে লুকিয়ে ফেলে। কেন এই অবস্থা করে? ধান একথা ভাবে, আমি কত ছোট্ট একটি মাখলুক, আমার কিসের অস্তিত্ব, কোন লজ্জায় চেহারা দেখাই, মাটি অন্ধকারে লুকিয়ে রাখি, এটা আমার জন্য মঙ্গল। তারে বিনয় আর নম্রতা দেখে আমার আল্লাহ খুশি হয়ে তার থেকে বড় একটি ধান গাছ সৃষ্টি করে দেন। গাছ বড় হতে হতে অনেক সময় এত বড় হয়, ক্ষেতের মালিক খেতে ঢুকিয়ে মালিকের মাথা দেখা যায় না, ধান গাছের মাথা আরো উপরে। এখন সে ভাবে আমি তো বড় হয়ে গেছি, মালিক থেকেও আমি বড়। আকাশ পানে আরেকটি শীষ উপরের দিকে ছেড়ে দেয়।
আল্লাহ পাক যেন বলছেন, ও এখন বড় ভাবতেছ, অপেক্ষা করো, ঘাড় ভেঙে দিচ্ছি। ধান যখন পাকে তখন শীষ সোজা থাকে না মাথা নিচের দিকে ঝুঁকে যায়? বড় ভাবলে আল্লাহ পাক ছোট বানাইয়া দেন। আল্লাহ বলেন, এই অহংকার আমার চাদর, এটা নিয়ে যে টানাটানি করবে তাকে আমি বেজ্জত করে ছাড়ি। তো নামাজ বান্দাকে নিচের দিকে নামায়, আগুনের বিপরীত। তাই অহংকার অহমিকার চিকিৎসা এর মাধ্যমে হয়ে যায়, এবং এর মাধ্যমে নামাজি বান্দার মর্যাদা বাড়ে। নামাজি বান্দাকে মানুষ যে পরিমাণ ইজ্জত দেয়, বেনামাজিকে এই পরিমাণ দেয়? বরং কখনো আলোচনা উঠতে তো বেনামাজি মুরুদ, শব্দ মুরদুদ আমাদের দেশে সংক্ষেপে বলে মুরুদ, মানে রহমত থেকে বঞ্চিত, ভালো দৃষ্টিতে দেখা হয়। 2 নম্বর, আমাদের মধ্যে আছে বাতাস, নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে ছাড়ি, ফুসফুসের ভিতরে বাতাস। বাতাসের স্বভাব হলো শহরতার পরিচিতি, সারা দুনিয়া সে ঘুরে বেড়ায়, কোথাও স্থির থাকে না। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক, সর্বত্র ঘুরে বেড়ায়। বাতাসকে যদি বন্দিয়ে করতে চান পারবেন? সাইকেলের টিউবের ভিতরে, ট্রাকের টিউবের ভিতরে মাঝে মধ্যে বন্দিত করা হয়, 2-4 দিন পরে দেখবেন ফিস, হ্যাঁ, বাতাস ছুটে গেছে, সে আর বন্দি অবস্থায় থাকবে। শহর, আর এই শহর এবং পরিচিতি হয় ইমতিয়াজি শান্ততা ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা সকলে টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। এমন এক ব্যক্তি যদি এখানে আসে যার টুপি মাথার উপরে 3 হাত উঁচু, এত উঁচু টুপি মাথায় দিয়ে আসছে, সকলে ওদিকে তাকাবেন না? জানতে চেষ্টা করবেন লোকটি কে, এত উঁচু টুপি মাথায় দিয়ে এসেছে। এই পরিচিত। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় এখানে আছি। একজন যদি আসে সারা পোশাকে জড়ি সোনালী রঙের ঝলমল ঝলমল করছে, সকলে সেদিকে তাকাবো, চিনতে চেষ্টা করবো, বুঝতে চেষ্টা করবো লোকটিকে। 10 বছর পরেও আলোচনা আসলে ও ওই জরিওয়ালা লোক। ইমতিয়াজি শানের কারণে পরিচিতি হয়। এটা একটি মৌলিক রোগ, আত্মার মৌলিক ব্যাধি। এর কারণে হিংসা শুরু হয়, গীবত শুরু হয়। আল্লাহ পাক এর চিকিৎসার জন্য দিয়েছেন হজ। হজের মধ্যে ইমতিয়াজি শান নেই, ব্যতিক্রম ধর্মীয় অবস্থা নেই। ধনের যে পোশাক, গরিবের সেই পোশাক, 2খানা সাদা কাপড়, কাফনের কাপড়। রাজা বাদশার যেই বুলি, ফকির মিসকিনেরও সেই বুলি। কি বুলি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই নয় যে আমি রাজা বাদশাহ, আমার বুলি হবে একরকম, তুমি ফকির মিসকিন, তোমার বুলি হবে আরেক রকম। এটা সেখানে চলবে। কার এক, ধনীর যে কাজ, গরিবের সে কাজ। ওদেরকেও তোয়াফ করতে হবে, এদেরকেও তোয়াফ করতে হবে। ধনীকেও শাড়ি করা লাগবে, গরিবকেও শাড়ি করা লাগবে। মিনা মুজদালিফা আরাফার অবস্থান ধনীর জন্য যেই, গরিবের জন্য সেই। সেখানের অবস্থা হবে কি হি সফনে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াদ, एक ही सफ में खड़े हो गए महमूद याद, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। সব এক, কোনো কাজ করি না। আমার পরিচিতির চিকিৎসা চলছে হজের মাধ্যমে, কিন্তু আফসোসের সাথে বলতে হয়, একই বস্তু ভালো কাজেও ব্যবহার করা যায়, মন্দ কাজেও ব্যবহার করা যায়। নামাজি বান্দা মসজিদে নামাজ পড়তে আসে আল্লাহকে হাত করার জন্য। জুতা চোর সেও মসজিদে নামাজের বান্দরে আসে জুতা চুরির জন্য। নামাজ একজন ব্যবহার করেছে আল্লাহকে হাত করতে, আরেকজন ব্যবহার করছে জুতো চুরি করতে। তেমনি ভাবে একটা ছুরি, ফল কাটবেন, মাছ কাটবেন, তরকারি কাটবেন, উপকার হবে, গলা কাটিয়ে ক্ষতি হবে। হজ এমন একটি ইবাদত, এর দ্বারা পরিচিতির মূলোৎপাটন করতে পারেন, চিকিৎসা নিয়ে আসতে পারেন ধীরে, আবার একে পরিচিতির উপকরণ হিসাবেও ব্যবহার করতে পারেন। হজে যাওয়ার আগে পত্রিকায় আমি অমুক তারিখে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী।
দোয়া খাওয়ার আর জায়গা নেই। ফিরে আসার পরে আপনাদের দোয়া আমি সহি সালামত হজ করে ফিরে এসেছি, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করেছি। শুকরিয়া জ্ঞাপনের আর জায়গা ছিল না পত্রিকায়, আল্লাহ মাফ করুন। তা আফসোসের সাথে এই ব্যাপারে আমার ডিউটি শেষ। কাবা দে গিয়া যাহা কি খাহেশ না গই, काबा दे गया जहाँ की ख्वाहिश न गई, जमजम भी पिया घर में ये आतिश न गई, जमजम भी पिया घर में ये आतिश न गई। কাবা পর্যন্ত পৌঁছলাম কাফনের কাপড় পরিহিত অবস্থায়, এখনো আমার অহমিকা আমি ত্যাগ করতে পারলাম না। জমজম भी पिया घर में ये आतिश न गई, জমজম পর্যন্ত ফজিলতপূর্ণ পানি পান করলাম, তারপর আমার রাগ গোসার আগুন নিবারণ করতে পারলাম। কাবা দে গিয়া বুত কি মোহব্বত না গয়ে, জমজম বে পিয়া কি বুরন খুয়াত না গয়ে, জমজম বে পিয়া কি বুরন খুয়াত না গয়ে। কাবা পর্যন্ত পৌঁছলাম, এখনো দুনিয়ার মোহ ত্যাগ করতে পারলাম না। জমজমের পানি পান করলাম, এখনো আমার অহমিকা, আমার কিবির আমি বিসর্জন দিতে পারলাম। 3 নম্বর আমাদের মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? हर कुजा दर्द दबा आजा रवाद, हर कुजा पुस्ते से आबा जा रवाद। যেখানে নিচু জায়গা সেখানে পানি গিয়ে হাজির উপস্থিত। বান দিয়ে যদি বাধা দিতে যান, এক সময় বান ভাঙবে, না হয় ছিদ্র করবে। কিছু যদি করতে না পারে, চুয়ে চুয়ে হলেও পানি নিচু জায়গায় গিয়ে হাজির। তার মানে সর্বত্র নাক গোলানো, যাকে বলা হয় নেতৃত্বের খায়েশ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য দিয়েছেন রোজা। রোজা মানুষের খায়েশ মিটায়। গরমের দিন প্রচন্ড পিপাসা, দুপুর বেলা মন চায় ঠান্ডা শরবত পান করি, ফ্রিজে ঠান্ডা শরবত আছে, ঠান্ডা পানিও আছে। রোজা বলে না, এই খাহেশ মিটানো যাবে না, তুমি রোজা থাকো। লম্বা দিন, বিকেল হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধা, পাকশাক হয়ে গেছে, গ্রান ছড়িয়ে পড়ছে পাকের, ভালো করে খেয়ে নেই। রোজা বলে তোমার এই চাহিদা মেটানো যাবে না, তুমি রোজা থাকো। তো খাহেশ মিটায়, চাহিদা মিটায় রোজায়। তা আল্লাহ পাক রোজা দিয়েছেন চাহিদা মেটানোর জন্য। তা আরেক মৌলিক ইবাদত, নেতৃত্বের খায়েশ এখান থেকে দূর। 4 নম্বর আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব লোভ লালসা, সব কিছু আমার হবে। মাটি সব কিছু মাটি বানাই দেবে। শক্ত লৌহদণ্ড মাটির নিচে পুঁতে রাখুন, 2-4 দিন পর মাটি খুঁজে দেখুন লৌহদণ্ড নেই। চোর চুরি করেনি, মাটি হজম করে মাটি বানাই ফেলেছে। এমনকি যে বস্তুর দরকার নেই, গৃহীত বস্তু, দুনিয়ার আবর্জনা ময়লা, এমনকি পায়খানা প্রস্রাব পর্যন্ত মাটি হজম করে নিজের বানাই দেয়। কি পরিমাণ লোভ চিন্তা করে। আল্লামা রুমি বলেন, শামসে চোমেরদা জমিরা গরম কর দে, জমি জুমলা হাদস হারা বকর। সূর্য যখন জমিনের পাকস্থলীকে তাপ দেয়, হজমি শক্তি বাড়ে, সব কিছু হজম করে নিজের বানাই দেয়। বিজ্ঞ হাকিমরা বলেন, খানা খাওয়ার পরে এমন কিছু খাবে না যার স্বভাব হলো ঠান্ডা, যেমন ডাবের পানি। খানা খাওয়ার পর ডাবের পানি পান করবেন। কেন? ঠান্ডায় শক্ত করে, গরমে নরম করে। শীতকালে গোস্তের তেল শক্ত হইয়া থাকে, নারিকেলের তেল শক্ত হইয়া থাকে। তো খাওয়ার পরে এমন বস্তু খেতে নেই যার প্রভাব ঠান্ডা, তাহলে হজম হতে দেরি হবে। যার প্রভাব গরম, ওইটা খাইলে তাড়াতাড়ি হজম হবে। তো সূর্য জমিনের পেটকে তাপ দেয়, হজমে শক্তি বাড়ে, সব কিছু হজম করে মাটি নিজের বানাই দেয়। তো মাটির স্বভাব, ওই মাটি আমাদের মধ্যে আছে। এই জন্য আমাদেরও স্বভাব লোভ আর লালসা, সব আমার হোক। এক দুনিয়া হয়ে গেছে, আরেক দুনিয়ার দরকার। এমন দৃষ্টান্ত আমাদের সামনে আছে, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রীও নেই, আমি একা, তারপরও চাঁদাবাজি চলছে, জবরদখল চলছে, বাড়ির পর বাড়ি বানাতে চলছে, 8 তালা 10 তালা। কে থাকবে? আল্লাহ ভালো জানে। লোভ আর লালসা। তাই এই 4টি ইবাদত হলো ইসলামের স্তম্ভ। এগুলো 4টি মৌলিক রোগের চিকিৎসা করে আত্মার মধ্যে।
এই 4টি মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে অসংখ্য শাখাগত রোগের চিকিৎসা হয়ে যাবে। আত্মা হবে কলুষ মুক্ত। তবে আমি কামিয়াব, আমি সফলতা। তবে নিজে নিজে চিকিৎসা করতে গেলে অথবা আনাড়ি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করতে গেলে অনেক সময় উপকারের পরিবর্তে ক্ষতি সাধিত হয়। এক বেটার পায়ের পাতার উপরে ফোঁড়া উঠছে, ফোঁড়া। গ্রাম্য হাতুড়ে ডাক্তার চিকিৎসা করে, ওইখানে পায়ের তালুতে ইঞ্জেকশন দিতে, এখানে ইঞ্জেকশন দেন, ফোঁড়া তো এখানে অ্যাকশন তাড়াতাড়ি হবে, দরকার ছিল বহর গুড়ায় দেওয়া, সে ওই পায়ের ওইখানে পায়ের সুই লেগে গেছে হাড়ের মধ্যে। এখন একদিকে ফোঁড়ায় পচায়, আরেকদিকে ইঞ্জেকশনে পচায়, পা রক্ষা করাই কঠিন। বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করাতে হয়, তবে ফলপ্রসূ হয়। আমরা যদি এমন একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমলগুলো করি, অতি সহজে আত্মার চিকিৎসা হয়ে যাবে, আমলগুলোর দাম বেড়ে যাবে। কলিকাতায় এক লোক ছিল, নামাজ পড়তে বড় সুন্দর সুন্দর নামাজ হয়, মানুষ তাকে দেখতে আসতো, এত সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। ওনারও কৌতূহল হলো, আমিও লোকটাকে দেখি আসি, লোকটা সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তে কলিকাতা আলিয়া মাদ্রাসার মসজিদে। হযরত থানভী এখানে এসেছেন। হযরতকে দেখে নামাজ পড়ানোর কেউ সাহস করে না, হুজুর আপনাকেই পড়াইতে হবে। শেষ হয়ে হযরত 2 রাকাত নামাজ পড়াই দিলেন মুসাফির মানুষ। নামাজ শেষ হয়ে সুন্দর নামাজওয়ালা বান্দা বলতেছে, আমার নামাজ সুন্দর মানুষ বলা বলি করে, এমনকি আমাকে দেখতে আসে, এটা আমি জানি। আজকে মাওলানা আশরাফ আলী থানভী আমাকে দেখতে এসেছেন, আমার নামাজ সুন্দর, এটা প্রসিদ্ধ। আজকে যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, এই 2 রাকাত নামাজ যদি তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিই। কেন তার নামাজের এত দাম? মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। জিজ্ঞেস করা হয়েছে, আশরাফ আলী তুমি দাওরা হাদিস পড়েছো, আমরাও দাওরা হাদিস পড়েছি, যে কিতাবগুলো তুমি পড়েছো এগুলো আমরাও পড়েছি, তুমি এত কিতাব লিখতেছ, এত হেদায়েত তোমার থেকে, আমরা পারি না। কারণ হযরতের নামে বর্তমান ডক্টরের ডিগ্রি নেওয়া হয় বিভিন্ন বার থেকে। এক ডক্টর থিসিস লিখেছে তার নামে, ওই ডক্টর লিখেছেন, আমার খোঁজাখুঁজি অনুযায়ী বর্তমান মার্কেটে হযরত থানভীর নামে 2800 কিতাব পাওয়া গেছে। 2800। এত কিতাব কিভাবে লিখলেন? তো জবাব দিলেন, এটা আমার কৃতিত্ব নয়। কার কৃতিত্ব? মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। তা আমার মুরব্বী, আমার বিজ্ঞ ডাক্তার সৈয়দুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহু তাআলার পদধূলির বরকত। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহিমাহুল্লাহ অসুস্থ, ওষুধ ক্রিয়া করে না। সাথী সঙ্গীরা পরামর্শ দিল, হুজুর অমুক জায়গায় একজন সন্ন্যাসী আছে, হিন্দু মুসলিম, ও তাওয়াজ্জু দিলে রোগ ভালো হয়, ওষুধ সেবন করতে হয় না, তাবিজ তুমানের দরকার পড়ে না, ঝাড়ফুঁকেরও প্রয়োজন পড়ে না, আপনাকে ওর কাছে নিয়ে দিন। হযরত নিষেধ করলেন, অনুমতি দিলেন। কেন নিষেধ করলেন? কারণ তো তিনি উল্লেখ করেননি। হতে পারে তিনি ভাবতেছিলেন, এই রোগে আমি ইহকাল ত্যাগ করতে পারি, আমার শেষ সময়ে এক মুর্শিদ থেকে উপকৃত হয়ে আমি বিদায় নিব, এটা আমার বরদাস্ত হবে না। আমার নানা শ্বশুর আল্লামা দিলওয়ার হোসেন রাহিমাহুল্লাহ, বাংলাদেশে যাকে বড় হুজুর বলতো, যাকে মুফাসসির হুজুর বলতো, তারও পীর, ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির পীর আল্লামা দিলওয়ার হোসেন রাহিমাহুল্লাহ, শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলার খলিফা। ছোটবেলায় তার আম্মা তাকে পাঠাইছেন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে। স্কুলের মাঠে গিয়ে ফিরে চলে আসছেন, ছোট্ট মানুষ। আম্মা জিজ্ঞেস করলেন, বেটা এত সকাল তো স্কুল ছুটি হওয়ার কথা নয়, এত সকাল কিভাবে এসে গেলে?
না আম্মা আমি তো স্কুলে ঢুকিনি, ছুটি হয়নি ঠিক, আমি স্কুলে ঢুকিনি। কেন? মাঠে যাওয়ার পর শুনতে পাইলাম স্কুলের স্যার হিন্দু, আমি মুসলমানের বেটা, হিন্দুকে ওস্তাদ বানাই ইজ্জত করবো, এটা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ আল্লাহ তো একসময় আকাশে উড়াবে, ছোট থাকতে এই অবস্থা। হযরত নিজামউদ্দিন আউলিয়া অনুমতি দিলেন না, কিন্তু অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেছেন। এই সুযোগে সাথীরা তাকে নিয়ে গেছে ওই সন্ন্যাসীর কাছে। বৈধ পন্থায় চিকিৎসা করলে অমুসলিম থেকে চিকিৎসা গ্রহণ করা নাজায়েজ নয়। নিয়ে যাওয়ার পর সন্ন্যাসী হযরতের পাশে বসে তাওয়াজ্জু দিতে আরম্ভ করে। তাওয়াজ্জু দিতে দিতে এক পর্যায়ে হুজুর সুস্থ হয়ে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার, যেখানে ওষুধ কোনো কাজ করলো না, সেখানে সন্ন্যাসী মুশরিকের তাওয়াজ্জুতে সুস্থতা লাভ। হযরত তাকে জিজ্ঞেস করলেন, বেটা কিসের বিনিময়ে তুমি এই গুণ অর্জন করেছ? সন্ন্যাসীর জবাব দেয়, মাত্র এক কাজের বিনিময়ে। কি কাজ? আমি সবসময় আমার নফসের বিরোধিতা করি, নফস যা বলে আমি তার উল্টা করি, নফসের কথা শুনি না। নফস যদি বলে এখন আরাম করো, এখন করব না। নফস যদি বলে এখন খাও, এখন খাবো না। নফস যদি বলে এখন বলো, এখন বলবো না। নফস যদি বলে এখন ঘুমাও, এখন ঘুমাবো না। সব উল্টা করি। তো নফসের বিরোধিতা করার বরকতে ভগবান আমাকে গুণে গুণান্বিত করেছেন। হযরত জিজ্ঞেস করলেন, বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? না হুজুর, বলে তো না। তো সকল কাজ নফসের উল্টা করে এই গুণে গুণান্বিত হয়েছ, এটা বাদ রেখে দিয়েছ কেন? এটাও নফসের উল্টা করে দেখো না, তোমার দাম আরো কত বাড়ে, আরো কত গুণে তুমি গুণান্বিত হতে পারো। সন্ন্যাসীর জন্য এখন বলছে, জাযাকাল্লাহ কে জশমম বাজ কর দি মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহর ওলি, এতদিন যাবৎ তো আমি ছিলাম অন্ধ, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। ও আল্লাহর ওলি, আমি তো এখন দেখতে পাচ্ছি। আমি এতদিন যাবৎ ছিলাম জাহান্নামের কিনারায়, সেখান থেকে এক টান মেরে জান্নাতের কিনারায় নিয়ে এসেছেন। ও আল্লাহর ওলি, আর একটু ধাক্কা যদি মারুন, জান্নাতের ভিতরে পৌঁছতে পারি। ও আল্লাহর ওলি, সাক্ষী থাকুন, পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বিজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেকেন্ডের মধ্যে জাহান্নামের ঘরে জান্নাতের মালিক হয়ে গেছে। আমরা যদি এমন একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই আমলগুলো করি, অতি সহজে ইনশাআল্লাহ আমাদের আত্মার চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহান।